হায়দ্রাবাদে সফল হচ্ছে, মুম্বাইয়ে সফল হচ্ছে, দিল্লিতে সফল হচ্ছে, আর বাংলায় এসে সম্পূর্ণ ব্যর্থ, মুখ থুবড়ে পড়ছে। এর দায় কার? কেন অরূপ বিশ্বাস তিনি সারাক্ষণ নিজে মেসির সাথে ঘুরছিলেন? এটা কি ক্রীড়ামন্ত্রী হিসেবে ওনার কাজ ছিল? ওনার কি টালিগঞ্জের ভোট প্রচারে এসেছিলেন নাকি? মেসি এমন ভাব দেখাচ্ছিলেন যেন মেসিকে নিয়ে উনি ভোট প্রচার করছেন টালিগঞ্জে। আচ্ছা, মেসির যে অনুষ্ঠান হলো যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই অনুষ্ঠান দেখা গেল শেষ একদম লণ্ডভণ্ড হয়ে গেল এবং বাঙালির মান সম্মান প্রবলভাবে নষ্ট হলো। কিন্তু এর দায়টা কার? এর জন্য দায়ী কে, কি বলবেন? দেখুন, দায়ী করে তো রাজ্য সরকার শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে এর দায়টা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশের। কারণ সেই শতদ্রু দত্তর উদ্যোগ এবং তার যে সমস্ত ইভেন্ট, সেটা যদি হায়দ্রাবাদে সফল হতে পারে, সেটা যদি মুম্বাইয়ে সফল হতে পারে, তাহলে উদ্যোক্তার সমস্যা নয়, রাজ্য প্রশাসনের সমস্যা। একই উদ্যোক্তার ইভেন্ট হায়দ্রাবাদে সফল হচ্ছে, মুম্বাইয়ে সফল হচ্ছে, দিল্লিতে সফল হচ্ছে, আর বাংলায় এসে সম্পূর্ণ ব্যর্থ, মুখ থুবড়ে পড়ছে। এর দায় কার? এর দায় তো সম্পূর্ণভাবে রাজ্যের প্রশাসনের। কেন সেদিনকের যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, ওইভাবে হ্যাংলামি করছিলেন? কেন অরূপ বিশ্বাস তিনি সারাক্ষণ নিজে মেসির সাথে ঘুরছিলেন? এটা কি ক্রীড়ামন্ত্রী হিসেবে ওনার কাজ ছিল? ওনার কি টালিগঞ্জের ভোট প্রচারে এসেছিলেন নাকি? মেসি এমন ভাব দেখাচ্ছিলেন যেন মেসিকে নিয়ে উনি ভোট প্রচার করছেন টালিগঞ্জে। এইটাই তো আমাদের সমস্যা। তৃণমূলের নেতারা এমনভাবে ঘিরে ধরে রেখেছে। বলুন তো, সাধারণ মানুষ যারা হাজার হাজার টাকা খরচা করে নিজেদের সাশ্রয় সঞ্চয় সবকিছু লাগিয়ে দিয়ে যারা এক ঝলক তা বিশ্ব তারকা নিজেদের আইকনকে দেখতে চাইলো, তারা দেখতে পেলেন না। কেন? কারণ তৃণমূল এমন হ্যাংলামি করছিল। ওখানে আকাশ ব্যানার্জি কেন ছিলেন? ওখানে রিজু দত্ত কেন ছিলেন? শুভশ্রী কোন এখতিয়ারে ওখানে ছিলেন? শুভশ্রীর মতো তো টলিউডে অনেক অভিনেত্রী ছিলেন, কিন্তু যেহেতু উনি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী, তাই তিনি ওখানে 20 মিনিট ধরে ছিলেন। এর ফলে আমরা কি দেখলাম? বাঙালি যে বাঙালি ফুটবল নিয়ে যাদের একটা জাত্যভিমান আছে, আমাদের যে একটা গর্ব আছে, অহংকার আছে, সেই বাংলার মাটিতে বাঙালির ফুটবল নিয়ে জাত্যভিমান মুখ থুবড়ে পড়লো। এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখা গেল যে অনুষ্ঠানের যে আয়োজক, তাকে গ্রেফতার করা হয়েছে, 14 দিনের জেল হেফাজত হয়েছে, তার জামিন অযোগ্য ধারায় মামলা আছে। কিন্তু সেখানে তো দেখা গেছে যে তৃণমূলের নেতা নেত্রীরাই মানে জড়িয়ে ধরে ছবি শতদ্রু দত্তকে সুদীপ্ত সেন বানানো হচ্ছে। শতদ্রু দত্ত হচ্ছে মেসি স্ক্যামের সুদীপ্ত সেন। যেমন সারদাতেও সুদীপ্ত সেনকে স্কেপগোট করা হয়েছিল, এখানেও শতদ্রু দত্তকে স্কেপগোট করা হচ্ছে। সহজ কথা, আমি তো আবারও একটাই কথা বললাম যে কেন কেন কি কারণে আজকের দিনেও 72 ঘন্টা 96 ঘন্টা আমরা সময়ের পর সময় যেতে দেখছি, কেন এই ব্যর্থতার দায় ক্রীড়ামন্ত্রী নেবেন না? কেন তাকে গ্রেফতার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়? টালিগঞ্জ যাদবপুরে হেরে যাবে, তাকে যদি গ্রেফতার করা হয়, তাই গ্রেফতার করতে পারবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বাধ্যবাধকতাকে বুঝি, কিন্তু কি এমন কারণ যে কারণে অরূপ বিশ্বাসকে এখন অবধি তার পদ থেকে স্যাক করা গেল না? মন্ত্রিসভা থেকে তো ছাঁটাই করতে পারতেন। এইভাবে যে বাংলার মুখ ডুবলো, বাংলার মুখ পুড়লো, তার দায় তো অরূপ বিশ্বাসকে দিতে হবে। কেন সুজিত বসু 10-15 মিনিটের অনুষ্ঠানটাকে প্রলং করে 1-1.5 ঘন্টার অনুষ্ঠান করলেন শুধুমাত্র ওই লেকটাউনের ভোটে জিতবেন বলে? উনি লেকটাউনের ভোটে জিতবেন বলে বাঙালির মান সম্মান ডুবিয়ে দিলেন। মেসির এমন মূর্তি তৈরি করলেন যার পাদদেশে স্বামী বিবেকানন্দ ঠাঁই পেল। তাহলে এই বাঙালির কথা বলে তৃণমূল, আর সেই বাঙালি সমাজের যিনি প্রতিনিধি, বাংলা থেকে যিনি বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, সেই স্বামী বিবেকানন্দ, বাঙালির জাত্যভিমানের প্রতীক, তাকে মেসির পায়ের তলায় রেখে দিলেন। এইগুলোই তো আজকের দিনের শেষে দেখুন, দোষ বলা যেতে পারে শতদ্রু দত্তর, দোষ বলা যেতে পারে অরূপ বিশ্বাস, কিন্তু মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মেসিকে সামনে রেখে হাজার হাজার কোটি টাকা, লক্ষাধিক টাকা লুটে নিলেন। কি এমন কারণ ছিল যে মেসিকে ওখানে ডায়মন্ড হারবার এফসির জামা পরানোর একটা ছক কষা হচ্ছিল? মেসিকে দিয়ে ওখানে পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র করা হচ্ছিল যেন মেসি ওখানে খেলা হবে বলে তৃণমূলের যে রাজনৈতিক প্রপাগান্ডা, সেটাকে এগিয়ে নিয়ে যায়।
এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছিল যে দেখো মেসির মুখ দিয়ে খেলা হবে, মানে মেসি তৃণমূলের প্রোপাগান্ডাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল আপনারা দেখলেন দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ভারতের জাতীয় পতাকা তুলে দিলেন মেসির হাতে, দিয়ে টুক করে সরে গেলেন। শ্রীরামচন্দ্রের একটা প্রতিকৃতি তুলে দিলেন, তারপর সরে গেলেন। এই এই তৃণমূলের হ্যাংলা মন্ত্রীগুলোকে কাউকে এইটুকুনো দেখেছেন যে ভারতবর্ষের বুকে একজন বিশ্ব তারকা এসেছেন, তাকে একটা জাতীয় পতাকা তুলে দিই? এটাই পার্থক্য। যেটা মহারাষ্ট্র পারে, মুম্বাই পারে, সেটা বাংলা পারে না, কলকাতা পারে না। কারণ কলকাতা এমন অযোগ্য, অপদার্থ এবং দুর্নীতিগ্রস্ত শাসক দল বসে আছে। সেদিনকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী রীতিমতো কনভয় ঘুরিয়ে পালিয়ে গেলেন, তো কি বলবেন এই বিষয়ে? যেভাবে জেন জি অর্থাৎ ইয়াং জেনারেশনের আবেগকে নিয়ে উনি ছিনিমিনি খেলেছেন, যেভাবে উনি যুব সমাজের, দেখুন এক একটা যারা ওখানে গেছিল প্রত্যেকে তো অধিকাংশই যুব সমাজের প্রতিনিধি, তারা যুব সমাজ, তারা যুবক যুবতী, তারা তাদের আইকনকে দেখতে না কেউ মানে হচ্ছে হলো 2 বছর 2.5 বছরের সঞ্চয় সমস্ত অর্থ। আপনি তো দেখেছেন মুম্বাইয়ে মেসিকে দেখার টিকিটের দাম 5,000 টাকা, আর পশ্চিমবঙ্গে যুব ভারতীতে সেটার দাম 25,000, 30,000, 35,000। অর্থাৎ এখানেও লুট। তো তবুও বহু যুবক যুবতী নিজের সর্বস্ব সঞ্চয়টুকুকে লাগিয়ে দিয়েছিল মেসিকে দেখবে বলে। তারপর কি দেখলো? দেখতে গেল মেসিকে, দেখলো অরূপ মেশোকে। এবং অরূপ এর পরে যে যুব সমাজের যে আক্রোশ, সেই আক্রোশটা বুঝতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলে ওখানে বোতল থেকে ছুঁড়ে সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় পড়তো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে মেসিকে সামনে রেখে যে লুটটা মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রাতিষ্ঠানিক লুটটা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে করলেন, জেনজির থেকে ভোটের খরচা তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনার ডিজিকে দিয়ে প্রেস কনফারেন্স করালেন সাথে সাথেই কয়েক ঘন্টার মধ্যে যে টাকা ফেরতের ব্যবস্থা হবে। কেউ পেয়েছে? কোনো দর্শক, কোনো মেসি অনুরাগী টাকা ফেরত পেয়েছে? এবং 1 পয়সা দেবে না, ওটা বলা যে বলিয়ে দিলাম যে টাকা ফেরতের ব্যবস্থা হবে, একজনও টাকা ফেরত পায়নি। কারণ ওই টাকা তো এখন তৃণমূলের মিটিং মিছিলে ব্যবহার হবে, ওই টাকা দিয়ে তো তৃণমূলের মঞ্চ বাঁধা হবে, ওই টাকা দিয়ে তো অরূপ বিশ্বাস টালিগঞ্জে ভোটে লড়বে, মমতা ব্যানার্জি ভবানীপুরে ভোটে লড়বে। তো এটা স্পষ্ট হয়ে গেছে যে মমতা ব্যানার্জি সেদিনের জেন জির আক্রোশে ভয় পেয়েছে। যেভাবে উনি লুট করেছেন সেটা কিন্তু মানুষ আওয়াজ তুলে দিয়েছে। যেভাবে 25-এ বাংলা ছাড়তে হলো মেসিকে, ঠিক একইভাবে 26-এ এরা রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে বাংলা ছাড়া করবে। দেখা যাচ্ছে মাঠে একটা 10 টাকার জলের বোতল সেটা 200 টাকায় বিক্রি হচ্ছে, এবং 50 টাকার যে কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটা 1000 টাকায় বিক্রি হচ্ছে। তো এটা কি তোলাবাজি? লুট, সম্পূর্ণ লুট। আপনি যদি দেখবেন এখন যুব ভারতীর ভেতরে আপনি জলের বোতল কি একটা এইটুকু একটা জলের শিশি নিয়ে যেতে পারবেন না। রাজ্যের পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, মুখ্যমন্ত্রীর পুলিশ আটকে দেবে, একটা শিশি নিয়ে যেতে পারবেন না। যদি কেউ একটু ওষুধের একটা হোমিওপ্যাথির শিশি নিয়ে যায় সেটাও অ্যালাউ করে না পুলিশ, পারলে ওগুলোও বিক্রি করে। আর ওখানে কাদের কোম্পানির জল যাচ্ছিল, কাদের কোম্পানির? একটা বোতলের দাম, এ তো 5 স্টার 7 স্টার হোটেলেও তো তা পাওয়া যায় না যে একটা 20 টাকার বোতলের দাম 300 টাকা, 350 টাকা। আমার এক বন্ধু জলের বোতল কিনেছে 400 টাকা দিয়ে, আমাকে দেখাচ্ছে 400 টাকায় জলের বোতল কিনেছি দেখ। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লুট, এবং পুলিশ মন্ত্রী কিছু জানেন না, পুলিশ কিছু জানে না। ওখানে পুলিশের অনুমতি ছাড়া আপনি একটা শিশি নিয়ে যেতে পারবেন না, আর একটা বোতল 400 টাকায় বিক্রি হচ্ছে। এর কাটমানি সুজিত বসু পাচ্ছে, এর কাটমানি মমতা ব্যানার্জি পাচ্ছে, এর কাটমানি অরূপ বিশ্বাস পাচ্ছে। আপনি যুব ভারতীতে দেখুন না, মেসির ছবি নেই, পেলের ছবি নেই, মারাদোনার ছবি নেই। পশ্চিমবঙ্গের যে তারকা, সব থেকে একটা খারাপ কথা বলছি, যেটা আমাদের খারাপ লেগেছে বাংলার ফুটবল অনুরাগী হিসেবে, সুনীল ছেত্রী, যে বাংলায় বেড়ে উঠেছে, মানুষ হয়েছে, এখানকার স্কুলে পড়েছে, বাঙালি ঘরের জামাই, এবং সবচেয়ে বড় কথা ইস্টবেঙ্গল, মোহনবাগান, বাংলার বহু ক্লাবের জন্য যিনি খেলেছেন, সেই লোকটাকে একবার ডাকার প্রয়োজনীয়তা বোধ করেনি। মুম্বাই কিন্তু বাংলার ছেলেটাকে মনে রেখেছে, কিন্তু বাংলার ছেলেটাকে মনে রাখেনি। সুনীল ছেত্রীর আপনি একটা ছবি দেখাতে পারবেন যুব ভারতীতে?
আপনি দেখাতে পারবেন না। আপনি গোষ্ঠপালের একটা ছবি দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন না। মমতা ব্যানার্জির দেখুন সর্বত্র, অরূপ বিশ্বাস যে অঞ্চল দিয়ে হাঁটছে যাচ্ছে দেখুন, যেখানে সাংবাদিক আপনারা প্রশ্ন করছিলেন উনি উত্তর না দিয়ে চলে গেলেন গটগট করে, সেখানে দেখুন মমতা ব্যানার্জির বড় বড় ছবি। অর্থাৎ পুরোটাই তৃণমূলের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক লুট হয়েছে, মানুষকে লুট করেছে, মেসিকে সামনে রেখে লুট করা হয়েছে মানুষকে। এটা একটা মেসি স্ক্যাম। মেসিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে লুট করলেন, বাঙালি সেটা দেখলো, এর জবাব 26-এ উনি পাবেন। বলা হয়েছিল যে বাংলার সন্তোষ ট্রফির যে বিজয়ী দল, সেই দলকে ডাকা হবে, সেই দলকেও নাকি শেষ মুহূর্তে ডাকা হয়নি। কি বলবেন এই বিষয়ে? আরে বাঙালির তো মানে প্রাণের ক্লাব দুটোই, ইস্টবেঙ্গল আর মোহনবাগান। ইস্টবেঙ্গল ক্লাবের কেউ ডাক পাননি, আপনি বুঝতে পারছেন? বিশ্ব তারকা আসছে, আমরা বাংলার খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো ঠাঁই হয়নি। ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি যে যারা এরপরেও তৃণমূলকে সমর্থন করেন, আর লজ্জায় মানে মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাদের প্রাণের ক্লাব ইস্টবেঙ্গল, তার কোনো ডাক নেই। মোহনবাগান নামটাকে ব্যবহার করলেন শুধুমাত্র ভাইপোর ক্লাবটাকে ময়দানে এগিয়ে দেবেন বলে, শুধুমাত্র একটা ভোট ব্যাংকে তোষণ করবেন বলে, ডায়মন্ড হারবারটাকে ইচ্ছাকৃতভাবে যেহেতু ভাইপোর ক্লাব সেটাকে প্রমোট করবেন বলে মোহনবাগানকে নিয়ে এলেন। কি লজ্জা! এটা সম্পূর্ণভাবে একটা ব্যর্থতা। যে দল বলে যে খেলা হবে খেলা হবে খেলা হবে, সে খেলার মাঠে মুখ থুবড়ে পড়ে, এবং তার সাথে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মুখ থুবড়ে পড়ে না, বাংলার মান সম্মানটাও মুখ থুবড়ে পড়েছে। আমি আপনাকে বলছি, এরপর আপনি ভাবুন তো, আমাদের যে সমস্ত কনসার্ট ইকোনমি রয়েছে, আমাদের যে সমস্ত ইভেন্ট ইকোনমি রয়েছে, সেটার কি হবে? কেকের মতো প্রবাদ প্রতিম শিল্পী তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান করতে এসে মারা যান, বিশ্ব তারকা মেসিকে এভাবে হেনস্থার শিকার হয়ে মাথা নামিয়ে মাঠ ছাড়তে হয়। এরপর আর কিছু হবে আমাদের? আর কোনো তারকা আসতে চাইবে এই বাংলায়? কেউ করতে চাইবে? কত শো দেখুন, অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল কত শো কমিয়ে দিয়েছে বাংলায় করা, কারণ এই তো অব্যবস্থা, এই তো দুর্ব্যবহার, এই তো তারকাদের সাথে তারকাদেরকে এইভাবে বেইজ্জত করা হবে। কে আসবে বাংলায়? সবকিছু শেষ, শিল্প শেষ, শিক্ষা শেষ। এইবার যে ইভেন্ট কনসার্ট করে কিছু যুবক যুবতী কর্মসংস্থান হচ্ছিল, সেই কনসার্ট ইকোনমিও শেষ। এখন শিলংয়ে সমস্ত বিশ্বের তারকারা আসছে, তারা এসে শো করছে, কিন্তু বাংলায় কেউ আর আসবে না আগামী দিনে। এটার ব্যবস্থাটা, এটাকেও কবরে চাপা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি। দেখা যাচ্ছে মাঠে অনেকে ত্রিপল নিয়ে যাচ্ছে, অনেকে ওই ফুলের টপ টপ সব চুরি করে নিয়ে যাচ্ছে। তা কি করবে? কোলে তুলে অরূপ বিশ্বাস ঘুরবেন, শুভশ্রী সারাক্ষণ ওই মেসিকে নিয়ে ঘুরবে, সারাক্ষণ থামস আপ সাইন দিয়ে তৃণমূলের রিজু দত্ত সারা জীবনে কি করেছেন কেউ জানে না, তৃণমূলের কোনো কাউন্সিলর নন, তৃণমূলের ওই হলো ছাটমাল, সে থামস আপ দিয়ে মেসির পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে। মানুষ 30,000 35,000 40,000 টাকা দিয়ে কি করবে? ওই টপ পেয়েছে, ওই কার্পেট পেয়েছে, কি পেয়েছে মানুষ? যারা যারা দর্শক তারা তো প্রতারণা, এটাও তো একটা চিটফান্ড। মেসিকে সামনে রেখে মমতা ব্যানার্জি একটা চিটফান্ড খুলে দিয়েছে, আবার একটা চিটিংবাজি হয়ে গেল। তো সেই চিটফান্ডে মানুষ কি করবে? মানুষকে দেখতে এসেছিল, মেসিকে হাতে টপ ধরিয়ে দিয়েছে, মানুষ কি করবে? মানুষ অসহায়। মানুষেরও তো একটা দিনের শেষে একটা প্রাপ্তি থাকে। একটা মানুষ, আপনি বলুন না, আজকে যদি আপনার সংসার থেকে আপনি একটা সঞ্চয় থেকে 40,000 টাকা খরচা করেন, ওখানে এক বোতল জল কিনলেন 400 টাকা দিয়ে, আর তারপর আপনি দেখছেন মেসিকে আপনি দেখতে পাচ্ছেন না, 200টা তৃণমূলের নেতা মন্ত্রী তাদের আত্মীয় পরিজন সবাই ঘিরে রেখেছে, আপনি তাহলে আপনার কি করবেন? আপনার রাগ হবে না? আপনি নিজেকে প্রতারিত বঞ্চিত মনে করবেন না? তো কি করবে মানুষ? মানুষের তো একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়েছে, কি করা যাবে? কিছু মাস আগে দেখা গেছে বাংলাদেশে এরকম সব ওই লুট হয়েছে, যেরকম বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা। বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা। বাংলায় লুট করার তাও কিছু ছিল। আপনি কি লুট করবেন বলুন তো? আপনি আজকে কি লুট করবেন? আজকে লুট করার কিছু আছে? যখন আমরা দেখতে পেলাম মেসিকে নিয়ে, মেসি লুট হয়ে যাচ্ছে বাংলায়, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরির পর আমরা দেখতে পাচ্ছি মেসি চুরি হচ্ছে। বিশ্বের তারকা যে মাটিতে চুরি হয়, সেই মাটিতে আর কি অবশিষ্ট রয়েছে? বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা। বাংলাদেশে তো লুট করার জন্য কিছু ছিল, এখানে তো কোনো সম্পদই নেই। এখানে মানে খোদ যে বিশ্বের সম্পদ আছে সেই লুটের শিকার হয়ে যায়। পুলিশ কর্তা রাজীব কুমার আশ্বাস দিয়েছেন যে টাকা ফেরত দেওয়া হবে। আপনি কি বিশ্বাস করেন যে দর্শকরা এই টাকা ফেরত পাবে? এটাও ভাওতাবাজি।
সম্পূর্ণ ভাওতাবাজি। রাজীব কুমার বললেন, অথচ এখন অবধি এই শতদ্রু দত্তর কোম্পানি তার উদ্যোক্তাকেও ফেরত দিলেন না কেন? এই টাকা তো খেয়ে নিয়েছে তৃণমূল। শতদ্রু দত্ত তো একা খায়নি, এই টাকা তো খেয়ে নিয়েছে তৃণমূল। শতদ্রু দত্তর ঘাড়ে কটা মাথা আছে যে সেই টাকার ভাগ, কাটমানির ভাগ? আমি বললাম না যে মুম্বাইয়ের টিকিটের দাম 5,000 আর এখানে 30,000, তাহলে আপনি বুঝুন না 30,000 মানে এর পেছনে কত পার্সেন্ট কমিশন রয়েছে তৃণমূলের, কালীঘাটের, ক্যামাক স্ট্রিটের, টালিগঞ্জের। একটা 5,000-এর দামে আপনি ওয়াংখেড়েতে মেসিকে এরকম 2 ঘন্টা ধরে দেখতে পাচ্ছেন, আর এখানে 20 মিনিটের জন্য মেসি চলে যাচ্ছে, মেসিকে দেখতেও পাচ্ছেন না, 30,000 টাকা দাম হচ্ছে। আমি জানতে চাই যারা সেদিন মাঠে ছিল তারা কত টাকার টিকিট কেটেছে? যদি ওই আপনার গ্যালারিতে বসে টিকিটের দাম 30,000 হয়, তাহলে মাঠে বসে মেসিকে সামনে থেকে স্পর্শ করে ছুঁয়ে দেখার, তার সামনে সেলফি তোলার দাম তো মিনিমাম 30 লাখ হওয়া উচিত। তো তৃণমূলের আকাশ ব্যানার্জি কি 30 লাখ টাকা দিয়েছে? রিজু দত্তরা কি 30 লাখ টাকা দিয়েছে? শুভশ্রী কি 30 লাখ টাকা দিয়েছে? কোন এখতিয়ারে, কোন অধিকারে তারা? আমরা দেখলাম এরকম এরকম করে মেসি যেদিন এসেছে টিকিট বিলি করছেন, পাস বিলি করছেন সুজিত বসু। কোন এখতিয়ারে, কোন ক্যাপাসিটিতে উনি পাস বিলি করতে পারেন? ওনার কাছে সেই এখতিয়ারটা কে দিয়েছে? তো সুতরাং কিচ্ছু না, এই সম্পূর্ণ টাকাটা, যেমন শুনেছিলাম না সারদার টাকা সব ফেরত হয়ে যাবে, যেমন শুনেছিলাম রোজ ভ্যালির টাকা ফেরত হয়ে যাবে, পেয়েছে মানুষ, সাধারণ মানুষ গলায় দড়ি দিয়েছিল। এখানেও সেই অবস্থা, যুবক যুবতীরা হাউ হাউ করে কাঁদছে। আইনজীবী ফিরদৌস নামে একটি অভিযোগ করেছেন যে অনুষ্ঠানের জন্য মমতা ব্যানার্জির যে ছবি, সেই ছবি ব্যবহার করেছে, কিন্তু মমতা ব্যানার্জি তখন আপত্তি করেননি, কিন্তু পরে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি পালিয়ে গেলেন গাড়ি ঘুরিয়ে, এবং এই পুরো সম্পূর্ণ দায় নিলেন না কোনো। কি বলবেন এই বিষয়ে? না না, দেখুন, ছবি ব্যবহার হোক আর না হোক, পুলিশ প্রশাসনটা কার দায়িত্বে? পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যে মাটিতে এই ধরনের অব্যবস্থা হতে পারে, একজন মাঠ সামলাতে যে পুলিশ মন্ত্রী ব্যর্থ হন, সেই পুলিশ মন্ত্রী রাজ্য সামলাবেন কিভাবে? তাহলে রাজ্যটা কেন রসাতলে যাচ্ছে আমরা তো বুঝতে পারছি আজকে। একজন পুলিশ মন্ত্রী, তিনি মাঠ সামলাতে ব্যর্থ, একটা খেলার মাঠ সামলাতে পারেন না, 10,000-এর ভিড় সামলাতে পারেন না। তিনি আবার প্রধানমন্ত্রীর সমালোচনা করেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন, তিনি কুম্ভ মেলাকে, মানে কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, মহাকুম্ভকে। এই হচ্ছে অবস্থা। মুখ্যমন্ত্রী, আমি তো বলছি পুরোটাই তো প্রচার হচ্ছিল মমতা ব্যানার্জির প্রশাসনিক পারদর্শিতা দেখুন, অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রী হিসেবে সাফল্য দেখুন, বিশ্বের তারকা, বিজেপির কোনো রাজ্যে নয়, প্রথম আসছে পশ্চিমবঙ্গে। এই তো প্রচারের ন্যারেটিভ ছিল তৃণমূলের, যে দেখুন খেলা হবে বলতে খেলা হবে মাটিতে, ফুটবলের মাটিতে বিশ্বের তারকা মেসিকে আনলাম। তো যখন আপনি প্রচার করছেন বিশ্বের তারকা মেসিকে আনছি খেলা হবে মাটিতে, প্রচারটা ভালো হলে দায় আপনার, কৃতিত্ব আপনার, আর খারাপ হলে দায় নেবেন না, এটা তো হতে পারে না। পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা, অব্যবস্থার মামলা হওয়া উচিত। যে যে দর্শকরা টাকা দিয়ে টিকিট কিনে মেসিকে দেখতে পেলেন না, তাকে উনি পুলিশ দিয়ে পেটালেন কোন এখতিয়ারে? কেন 100 জনের ওপর মানুষ পুলিশের লাঠির বাড়ি খেয়ে হসপিটালাইজড হলো? মানুষ কি 30,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল পুলিশের মার খাবে বলে, আর অরূপ বিশ্বাসের ভুঁড়ি দেখবে বলে? এই কথাটা তো দিনের শেষে প্রশ্ন উঠবে। বাংলার যুব সমাজের তো প্রশ্ন করা উচিত, কোন এখতিয়ারে লাঠিচার্জ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়? অব্যবস্থার দায়িত্ব যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন দায়িত্ব পালনে ব্যর্থ, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ ক্রীড়ামন্ত্রী, তাহলে তিনি অথচ সমস্ত দায় চাপিয়ে গ্রেফতার করছেন মানুষকে, লাঠি মারছেন মানুষকে। এই কেন মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন না? কেন মুখ্যমন্ত্রী নিজের পদ থেকে যাবেন না? জনস্বার্থ মামলা হওয়া উচিত এই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অনেকে অভিযোগ করছে যে সারদা রোজভ্যালি কয়লা বালির মতোই মেসির নাম, মানে দেখানোর নাম করে তা বাজার থেকে টাকা তোলা হয়েছে, এই অভিযোগ অনেকেই করেছেন। তা আপনি কি সেটাই মনে করেন? আমি তো এতক্ষণ ধরে এই কথাটাই আপনাকে বললাম, যে মেসিকে সামনে রেখে 26-এর ভোটের আগে লাখ লাখ টাকা তুললো। আপনি ভাবুন না, 5,000 লোক যারা টিকিট কিনেছে হিসেব বলছে, তারপর আরো অনেকের হিসেব রয়েছে, 30,000, 35,000, 40,000 করে যদি টাকায় টিকিটগুলো বিক্রি হয়, কত কোটি টাকা উঠেছে বলুন তো? সেই কোটি টাকা কেন উঠলো? এই কোটি টাকা দিয়ে মানুষ কি করলেন? শুভশ্রী সেলফি তুলবে, সেলফি তুলবে, রিজু দত্তরা সেলফি তুলবে, আকাশ ব্যানার্জি সেলফি তুলবে, এর জন্য দিয়েছিল কি মানুষ টাকা? সুতরাং মানুষ যে টাকা দিল,
এই টাকাটা পুরোপুরি নয়ছয় হয়ে গেছে, পুরোটাই তৃণমূলের ওম পকেটং নম হয়ে গেছে, পকেটস্থ হয়ে গেছে। বাংলাকে সবকিছু লুট করেছে, এবার মেসিকে সামনে রেখে এরা লুট করলো। আমরা দেখছি এই লুঠেরাদের রাজত্ব থাকলে বাংলায় এর পরে সব লুট হবে। আর যতটুকুনো বাকি রয়েছে, মান সম্মান তো ধুলোয় চলে গেল, ধুলোয় মিশে গেল, ধুলিস্যাৎ হয়ে গেল। এরপর আজকে মুম্বাই আমাদের দিকে তাকিয়ে হাসছে, হায়দ্রাবাদ তাকিয়ে হাসছে যে তোরা নিজেদের ফুটবলের শহর বলে গর্ব করিস, দেখ তোরা চিটিংবাজির শিকার হোস আর আমাদের এখানে কি সুষ্ঠুভাবে কাজ হয়। আমরা দেখছি, আমরা হতাশ, কারণ পশ্চিমবঙ্গে তো ইতিবাচক রাজনীতি শেষ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন ধ্বংসাত্মক রাজনীতি, সেই ধ্বংস আমরা দেখছি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন তদন্ত কমিটি বসবে, কিন্তু তদন্ত কমিটিটা কার? তদন্তটাই তো ওনার বিরুদ্ধে হওয়া উচিত। পুলিশ মন্ত্রী ব্যর্থ হলো কেন? তদন্ত হওয়া উচিত। ক্রীড়ামন্ত্রী ব্যর্থ হলো কেন? তদন্ত হওয়া উচিত। ওখানে মেসিকে ঘিরে মাঠে যারা ছিলেন, যে 100, 150, 200 জনের ভিড় ছিলেন, তারা কোন এখতিয়ারে, কত টাকার বিনিময়ে, কি টিকিটের, কত টাকার টিকিট কেটে ওখানে মেসিকে ঘিরেছিলেন, কারা মানুষের সাথে প্রতারণা করে, বাঙালি ফুটবল প্রেমী বাঙালির সাথে প্রতারণা করে, দর্শকদেরকে ঠকিয়ে কারা ওখানে মেসিকে ক্যাপচার করলো। মেসি দখল, আমরা বুথ দখল শুনেছি, আমরা মেসি দখলও দেখলাম। তো সেই যারা মেসিকে দখল করলো, এরা কারা করলো? তদন্তটা কার বিরুদ্ধে হবে? শুনুন, আজমল কাসব যদি আজকে বলে যে 26/11-তে আসল অপরাধী কারা, আমি সেটার জন্য তদন্ত কমিটি বসাচ্ছি, সেটা যেমন শোনাতে লাগতো, তেমনি যদি পার্থ চ্যাটার্জি আজকে যদি চাকরি চুরির জন্য তদন্ত কমিটি বসাতেন, সেটা যেমন মানে শুনতে লাগতো। আজকে ব্যর্থ অপদার্থ পুলিশ মন্ত্রী তথা প্রশাসক মুখ্যমন্ত্রী, তিনি যে তদন্ত কমিটি বসানোর কথা বলছেন, সেটাও এক। উল্টা চোর কোতোয়াল কো ডাটে, সেই রকম যে নিজে অপদার্থ, যার প্রশাসনিক ব্যর্থতা নিজের, তিনিই বলছেন আমি তদন্ত কমিটি করলাম। মানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এর থেকে লজ্জার কিছু হতে পারে? এইসব নাটক না করে ডাইরেক্ট ইস্তফাটা দিন। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনি ব্যর্থ, আপনি অপদার্থ, আপনি বাংলা থেকে বিদায় নিন।